সেরকম আঘাত সম্পর্কিত ধারা হচ্ছে 319 থেকে 338 ক পর্যন্ত আছে, যেখানে অফেন্স রেটিং টু হার্ট বলা আছে। আচ্ছা, আঘাত আঘাত বলতে আমরা কী বুঝি, মানে এখানে থাকবে পেইন, ডিজেস মানে কি ব্যাধি, এবং ইনফার্মিটি, ঠিক আছে, অর্থাৎ অপরাগততা ঘটায়, ব্যাধি বা অপরাগতা ঘটাচ্ছে কোনো দেহকে বিকলাঙ্গ করে দেয়, মোট কথা হচ্ছে এটা। আচ্ছা, আর গ্রিভিয়াস হার্টের ব্যাপারটা কীরকম, গ্রিভিয়াস হার্ট হচ্ছে তোমার 8টা বিষয় দিছে। একটা হচ্ছে ইমাস্কুলেশন মানে পুরুষত্বের ধ্বনি ঘটানো, পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভাব হচ্ছে গিয়া যে প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট, অর্থাৎ কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, কোনো শ্রবণ শক্তি মানে পার্মানেন্ট প্রাইভেশন অফ দ্য হিয়ারিং অফ দ্য আইদার ইয়ার, প্রত্যেকটা কানের শ্রবণ শক্তি। আচ্ছা, খুব সিম্পলি ব্যাপারটা বললে এরকম যে পুরুষত্বের হানি ঘটানো দৃষ্টিশক্তি মানে চোখ, অর্থাৎ দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট করা, শ্রবণ শক্তি মানে কান নষ্ট করা, কোনো অঙ্গহানি অর্থাৎ অঙ্গ বা অনিষ্ট সাধন, এবং অঙ্গ বা গ্রন্থ শক্তি সময়ের ধ্বংস করা বা চিরতরে খর্ব করা। একটা হচ্ছে অনিষ্ট সাধন মানে ক্ষতি করা, এটা হচ্ছে ধ্বংস বা চিরতরে একদম খর্ব করা। মাথা ও মুখমণ্ডল থাইবা বিকৃত করা, মুখমণ্ডল বা মাথা থাইবা বিকৃত করা। ষষ্ঠ শত হচ্ছে দন্ত, দাঁত দাঁত হচ্ছে কি ভঙ্গ ও স্থানচ্যুত করা এবং আঘাত ও জীবনযাপন বিপন্ন করে, যাকে 20 দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা ভোগ করে, যা সাধারণ কাজকর্ম করতে অসমর্থ হয়ে থাকে। আচ্ছা, 321 হচ্ছে ভলেন্টারি কজিং হার্ট এবং ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করা হচ্ছে ভলেন্টারি কজিং গ্রিভিয়াস হার্ট 322। আচ্ছা, 330 হচ্ছে এই ইচ্ছাকৃতভাবে পানিশমেন্ট ফর ভলেন্টারি কজিং হার্টের হচ্ছে 1 বছর পর্যন্ত সশ্রম বিরাশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আচ্ছা, আর 324 বলতে আছে 3 বছর পর্যন্ত সশ্রম বিরাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে। 324 বলতে আছে হচ্ছে গিয়া এই যে ভলেন্টারি ক্রজিং হার্ট বাই ডেঞ্জারাস ওয়েপন অর মিন্স, ঠিক আছে, ডেঞ্জারাস ওয়েপন দ্বারা যদি আঘাত করে। আচ্ছা, আর ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের সাথে এসে 25 আছে 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি তোমার টাকা কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড, 1000 টাকা অথবা উভয়দণ্ড, এটা আছে মানে সাধারণ অর্থাৎ ভলেন্টারি ক্রজিং হার্টে শুধু হার্টের ক্ষেত্রে 323 দ্বারায়, ঠিক আছে, অথবা অর্থদণ্ড। আর ভলেন্টারি ক্রজিং গ্রিভিয়াস হার্ট এর ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে তোমার 325 দ্বারাই এটা এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা, ভলেন্টারি ক্রজিং গ্রিভিয়াস হার্ট বাই ডেঞ্জারাস ওয়েপন অর মিন্স, ঠিক আছে। আচ্ছা, একটু সিম্পলে ব্যাখ্যা করি। ব্যাপারটা হচ্ছে 321, 322, 323, 324, 325 এই 4টা ধারা। 321 দ্বারা বলতেছে ভলেন্টারি কজিং হার্ট, আর 323 দ্বারা বলতেছে এই হার্টের শাস্তিটা হচ্ছে তোমার 1 বছর সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং 1000 অথবা 1000 টাকা জরিমানা অথবা হচ্ছে উভয়দণ্ড। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত হচ্ছে 322, 321 পরে হচ্ছে 322 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ভলেন্টারি কজিং গ্রিভিয়াস হার্ট, আর 21 ছিল ভলেন্টারি কজিং শুধু হার্ট। আচ্ছা, এই 22-এর শাস্তি দেওয়া হচ্ছে 25 দ্বারায় যে গ্রিভিয়াসের সাথে 7 বছর পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আর 324 দেওয়া আছে যে ভলেন্টারি কজিং হার্ট হবে অস্ত্রশস্ত্র সহকারে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড দণ্ডিত হবে। আচ্ছা, স্বেচ্ছাকৃত বা মারাত্মক অস্ত্রশস্ত্র দ্বারা আঘাত ও বিপজ্জনক মাধ্যমে সাহায্যে গুরুতর আঘাত 335 দ্বারা, এটা 326 দ্বারা বলতেছে সেখানে গুলি ছোড়া হইতে পারে, ছুরিকাঘাত হইতে পারে, অর্থাৎ স্বেচ্ছাকৃতভাবে গ্রিভিয়াস হার্ট ডেঞ্জারাস ওয়েপন দ্বারা। 324 বলছে শুধুমাত্র অস্ত্রশস্ত্র, আর এখানে বলতেছে ডেঞ্জারাস অস্ত্রশস্ত্র 326। আচ্ছা, তো ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্রশস্ত্র বিবেচনা করতে শাস্তি হচ্ছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড, 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, 10 বছর পর্যন্ত কারাদণ্ড বছর অর্থদণ্ড। আচ্ছা, আর 326-এর এ এবং হচ্ছে গিয়া এতে বলা আছে যে ভলেন্টারি ক্রজিং গ্রিভিয়াস হার্ট ইন রেসপেক্ট অফ বোথ আই, হ্যান্ড অর ফেস বাই মিনস অফ করোসিভ সাবস্টেন্স, মানে কোনো বিপজ্জনক সাবস্টেন্স দ্বারা পদার্থ দ্বারা কী করে দৃষ্টিচক্ষু, শ্রবণ, মুখমণ্ডল বা মাথায় এসিড দ্বারা বিকৃতকরণ, ঠিক আছে। এই ক্ষেত্রে কী করা হবে তোমার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত হবে। এক্ষেত্রে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত হবে। 326 বলতেছে, ঠিক আছে। আচ্ছা, 26-এর এতে। আর 27 থেকে 338 কর দ্বারা পর্যন্ত হচ্ছে গিয়ে অপরাধগুলো শাস্তি তালিকা দেওয়া হলো, যেমন 330 দ্বারা বলতেছে বলপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত দান করা, সম্পত্তি বলপূর্বকভাবে আদায় করা, ঠিক আছে, বাই ফোর্স মানে বলপূর্বক আদায় করা 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর বলপূর্বকভাবে অপরাধের স্বীকারোক্তি আদায় করা, বলপূর্বকভাবে সম্পত্তি দেওয়ার জন্য আদায় করা স্বীকারোক্তি
বলপূর্বকভাবে হচ্ছে গিয়া সম্পত্তি আদায়ের জন্য স্বীকারোক্তি আদায় করা, হ্যাঁ, বাধ্য করা বা ইচ্ছাকৃতভাবে আঘাত দান করা। আর একটা হচ্ছে তোমার বলপূর্বকভাবে অপরাধী স্বীকারোক্তি আদায় করার জন্য তোমার ইচ্ছাকৃতভাবে গুরুত্বর আঘাত দান করা, ঠিক আছে, 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর মানে ইচ্ছাকৃতভাবে বলপূর্বকভাবে স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করার জন্য গুরুত্বর আঘাত। আর 330 ছিল শুধুমাত্র আঘাত, ঠিক আছে, এটা 7 বছর, এটা হচ্ছে 10 বছর। আচ্ছা, আর সরকারি কর্মচারীকে হচ্ছে গিয়ে তোমার কর্তব্য পালনে বাধা দেওয়া 332, ইচ্ছাকৃতভাবে বাধা দিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করা, আর ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা 333-এ। ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তি হচ্ছে 332-এ 3 বছর, আর ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি 333 হচ্ছে গিয়ে তোমার 10 বছর। আর মারাত্মক আকস্মিক পরিচালনার ফলে ইচ্ছাকৃতভাবে আঘাত দান করলে 1 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। আর মারাত্মক আকস্মিক পরিচালনার ফলে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করলে 2 বছর পর্যন্ত হচ্ছে গিয়ে 4 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম 2000 টাকা। আচ্ছা, 4 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড 2000 টাকা। এটা হচ্ছে 335 দেওয়া শেষ এখানে। আচ্ছা, এখন আমরা যদি যাই 339 সে যে রংফুল রিস্ট্রেইন ব্যাপারটা কীরকম, অবৈধ বাধা। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে তার যেদিকে গমনের অধিকার আছে সেদিকে গমনে নিরস্ত্র করার জন্য স্বেচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে সেই ব্যক্তিকে অবৈধ বাধা বলা থেকে, যেদিকে সে যাইতে চায় সেদিকে যাওয়ার জন্য স্বেচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে সেই উক্ত ব্যক্তিকে অবৈধ বাধা প্রদান করেছে বলে বিবেচিত হবে। আচ্ছা, আর ব্যতিক্রম এক্সেপশনটা কীরকম, the obstruction of private way over land or water which a person in good faith believes himself to have a lawful right to obstruct is not an offence within the meaning of this section। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্থল বা জলপথে কোনো ব্যক্তিগত পথে বাধা দেওয়ার আইনসম্মত অধিকার তার আছে বলে সরল মনে বিশ্বাস করে ওই পথে কাউকে যেতে প্রতিবন্ধক সৃষ্টি হয়, তাহলে এমন কাজ তার অর্থ অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে না, এটা বলতেছে। আচ্ছা, এখন তাহলে রংফুল রিস্ট্রেইন বলতে আমরা কি বলছি, যে যেদিকে গমনের অধিকার আছে সেদিকে গমনে নিরস্ত করার জন্য স্বেচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে। আচ্ছা, রংফুল কনফাইনমেন্ট বলতে কী বোঝায়, অবৈধ অবরোধ। অবৈধ বাধা তো যেদিকে যাইতে চাই ওদিকে যাওয়াতে মানে বাধা দেওয়া, আর অবরোধ হচ্ছে নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে নিরস্ত করার জন্য অবৈধ বাধা, নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে প্রবেশে বাধা। আচ্ছা, অবৈধ বাধা বলতে বোঝায় যে কোনো একদিকে যেতে বাধা প্রদান করা, আর অবরোধ বা আটক হলো সকল দিকে যেতে বাধা প্রদান করা, ঠিক আছে। আচ্ছা, আর অবৈধ অবরোধের শাস্তি, অবৈধ অবরোধ মানে রংফুল কনফাইনমেন্টের শাস্তি হচ্ছে 342 দেওয়া আছে, 40-এর পর 342 দেওয়া আছে হচ্ছে রংফুল অবরোধের শাস্তি। সেখানে বলতে হচ্ছে পানিশমেন্ট ফর রংফুল অফেন্স হচ্ছে 1 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা অবৈধণ্ড দণ্ডিত হবে। আচ্ছা, 3 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধ যদি করে তাহলে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অবৈধণ্ড দণ্ডিত হবে 3 বা ততোধিক বছরের জন্য। আর 10 বা ততোধিক বছরের জন্য অবৈধ অবরোধ করলে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড দণ্ডিত হবে। কোনো ব্যক্তি মুক্তির জন্য রিট জারি করা সত্ত্বেও তাকে যদি অবৈধভাবে অবরোধ করা হয়ে থাকে তাহলে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড হবে। গোপনে অবৈধ অবরোধ যদি করে সেম পানিশমেন্ট হবে। 45-46 বলতেছে। আচ্ছা, 47 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া ও অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য অবৈধ অবরোধ 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। স্বীকারোক্তি আদায় করার জন্য সম্পত্তি প্রত্যাবর্তন করতে বাধ্য করার জন্য অবৈধ অবরোধ 348 সেম পানিশমেন্ট। স্বীকারোক্তি আদায় করার জন্য বা সম্পত্তি প্রত্যাপন করতে বাধ্য করার জন্য অবৈধ অবরোধ, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য অবৈধ অবরোধ। এই 347-48 ধারার সঙ্গে 332-33 ধারার একটা মিল আছে, যেমন সরকারি কর্মচারীকে তার 330-31 ধারার একটা মিল আছে, এটা হচ্ছে যে বলপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায় করা, কিসের স্বীকারোক্তি আদায়, অপরাধের স্বীকারোক্তি আদায় করা এবং সম্পত্তি প্রত্যাপন বাধ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত 330 বলতেছে। আর 347 বলতেছে বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া ও অবৈধ কাজ করতে বাধ্য করা, সম্পত্তি ছিনিয়ে নেওয়া এবং অবৈধ কাজ করতে বাধ্য করা। এখানে বলছে স্বীকারোক্তি আদায় ও সম্পত্তি প্রত্যাপনে বাধ্য। আর এখানে বলছে সম্পত্তি ছিনাই নেওয়া, সম্পত্তি প্রত্যাবর্তনের কথা বলছে এখানে বলছে সম্পত্তি মানে কি বলে এটাকে ছিনিয়ে নেওয়ার কথা এবং অবৈধ কাজ করতে বাধ্য করা। আর ওইখানে বলছে সেটা স্বীকারোক্তি আদায়। আর এখানে বলছে স্বীকারোক্তি আদায় করা, ওই যে স্বীকারোক্তি আদায় করা, সম্পত্তি ছিনিয়ে নেওয়ার কথা বলছে 47-এ, আর ওখানে 30-এ বলছে সম্পত্তি প্রত্যাবর্তনে বাধ্য করা। আচ্ছা, আর এখানে বলতে আছে সম্পত্তি আদায় করা, এবার সম্পত্তি একবার প্রত্যাবর্তনে বাধ্য করবে, এবার হচ্ছে আদায় করে নিতে এবং সম্পত্তি প্রত্যাবর্তন করতে, দুইটাই বলা আছে। এবার 48-এ সম্পত্তি আদায় ও সম্পত্তি প্রত্যাবর্তনে বাধ্য করার জন্য অবৈধ অবরোধ। আচ্ছা, 349 যদি আমরা দেখি ফোর্সের কথা বলা হয়েছে, বলপূর্বক ফোর্সের কথা আমরা যদি বলি, ফোর্স এবং ক্রিমিনাল ফোর্স এই দুটো এবং অ্যাসাল্ট এই তিনটা বিষয় যদি আমরা দেখি তাহলে আমাদের অনেকটা আগে যাবে। ফোর্স, ক্রিমিনাল ফোর্স এবং অ্যাসাল্ট। আচ্ছা, ফোর্সে বলতেছে
কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির গতি সঞ্চার করে, গতি পরিবর্তন করে, গতি স্তব্ধ করে, গতি সঞ্চার মানে কজেস মোশন চেঞ্জ অর চেঞ্জ অফ মোশন অর সেশন অফ মোশন, যদি সে কোনো বস্তুতে এমন গতি সঞ্চার করে বা গতি স্তব্ধ করে যাতে অপর কোনো ব্যক্তির দেহের কোনো অংশ সম্পূর্ণ সংস্পর্শে আসে, অথবা যদি সে অপর কোনো ব্যক্তির পরিহিত বা বাহিত কোনো দ্রব্যের অনুরূপ গতি সঞ্চার, গতি পরিবর্তন, গতি স্তব্ধ করে, যদি সে এমন কোনো বস্তুর সাথে তা করে যা এমনভাবে অবস্থিত যে তার সংস্পর্শে দ্বিতীয় ব্যক্তির অনুভব শক্তি ব্যাহত করে, তবে সে ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি বল প্রয়োগ করছে বলে গণ্য হবে। আচ্ছা, আর বল প্রয়োগের তিনটা আছে, নিজের শারীরিক শক্তি প্রয়োগ করে, মানে বল প্রয়োগের তিনভাবে হতে পারে, গতিশীল কইরা, গতির পরিবর্তন কইরা, গতি রোধ করে, গতিশীল, গতি পরিবর্তন, গতি রোধ, তিনভাবে বল প্রয়োগ হয়। আচ্ছা, আর তবে শর্ত আছে, যে গতিটা হয়ে যাবে নিজের শারীরিক শক্তি প্রয়োগ করা, আর নিজের বা অপর কোনো ব্যক্তির গতি বা গতির পরিবর্তন বা গতির স্তব্ধ সাধিত হবে এর ফলে, এবং পশুকে চালিত করা একটা গতির পরিবর্তন বোঝাবে। বলপূর্বক আমরা বলছি ফোর্স। আচ্ছা, ক্রিমিনাল ফোর্স বলতে অপরাধমূলক বল প্রয়োগ হচ্ছে গিয়া সম্মতি ব্যতিরেখা বল প্রয়োগ করে। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সম্মতি ব্যতিরেখা বল প্রয়োগ করে এবং কোনো অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে অথবা অনুরূপ শক্তি প্রয়োগ দ্বারা সে ব্যক্তির উপর বল প্রয়োগ করা হলো, তার জখম, ভয় বা বিরক্তি সৃষ্টি, তিনটা বিষয়, জখম, ভয় বা বিরক্তি সৃষ্টির উদ্দেশ্যে তার শক্তি প্রয়োগের পর যা শক্তি প্রয়োগ করা হলো তার জখম, বয়, বিরক্তি সৃষ্টি হতে পারে, তা জানা সত্ত্বেও যদি সে অনুরূপ বল প্রয়োগ করে। জখম, বয়, বিরক্তি সৃষ্টির উদ্দেশ্যে, মূল কথা হচ্ছে ক্রিমিনাল ফোর্সটা হয় জখম, বয়, বিরক্তি সৃষ্টির উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত বল প্রয়োগ করে, সেটা হচ্ছে তোমার এই ক্রিমিনাল ফোর্স। ঠিক আছে। আচ্ছা, আর বল প্রয়োগ, শুধুমাত্র বল প্রয়োগ যেটা, সেটা শাস্তিযোগ্য অপরাধ না হলেও ক্রিমিনাল বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্সটা অপরাধ। অ্যাসাল্টটা কীরকম হয়ে থাকে, অপরাধমূলক বল প্রয়োগ করার সম্ভাবনা তৈরি হলে তাকে আক্রমণ বলা হয়ে থাকে। অপরাধমূলক বল প্রয়োগের যে যদি সম্ভাবনা তৈরি হয় সেটা হচ্ছে আক্রমণ। এক্ষেত্রে প্রকৃতপক্ষে অপরাধমূলক বল প্রয়োগ করা হয় না, সম্ভাবনা তৈরি হয় মাত্র, সম্ভাবনা তৈরি হয় মাত্র, শুধু প্রকৃতপক্ষে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রকৃতপক্ষে বল প্রয়োগ করা হয় না কিন্তু সম্ভাবনা তৈরি হয়। তারপরে সেটা কি পানিশেবল, যদি জেস্টিউর এবং প্রিপারেশন, এই যে দুইটা জিনিস, জেস্টিউর এবং প্রিপারেশন, প্রস্তুতির মাধ্যমে অপরাধমূলক বল প্রয়োগের সম্ভাবনা তৈরি হয় যা মূলত আক্রমণের রূপ নেয়। জেস্টিউর ভঙ্গি, অঙ্গভঙ্গি, জেস্টিউর এবং প্রিপারেশন, প্রস্তুতির মাধ্যমে এটা শুরু হয়, আঘাত করার দরকার নেই, দিস কল অ্যাসাল্ট এবং এটা অপরাধ। আচ্ছা, গুরুত্বর আকস্মিক প্ররোচনা মানে এই গুরুত্বর আকস্মিক প্ররোচনা বা উত্তেজনা ব্যতীত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি, প্ররোচনা ব্যতীত 3 মাস পর্যন্ত সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা অবৈদণ্ড। এটা কিসের জন্য? গুরুতর আকস্মিক প্ররোচনা বা উত্তেজনা ব্যতীত যদি আক্রমণ, অ্যাসাল্ট করে বা অপরাধমূলক বল প্রয়োগ করে, ক্রিমিনাল ফোর্স করে, তাহলে সেক্ষেত্রে কীরকম শাস্তি হবে? আচ্ছা, 353 বলতে আছে, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের জন্য আক্রমণ, অপরাধমূলক বল প্রয়োগ। সরকারি কর্মচারীকে আক্রমণ, অপরাধমূলক বল করলে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড হবে অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের জন্য আক্রমণ, কী করা হবে? আক্রমণ, অপরাধমূলক বল প্রয়োগ। সরকারি কর্মচারীর কথা আসে 353। 54, 55, 58 তিনটা দিয়েছে, কোনো নারীর স্বাধীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাকে আক্রমণ ও তার প্রতি অপরাধমূলক বল প্রয়োগ। 54, 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড হবে। গুরুত্বর উত্তেজনা ছাড়াই কোনো ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অপরাধদণ্ড। গুরুত্বর উত্তেজনার ফলে, উত্তেজনা ছাড়া, উত্তেজনার ফলে 358 বলতেছে যে গুরুত্বর উত্তেজনার ফলে যদি আক্রমণ করে 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হবে এবং 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা অপরাধদণ্ড হবে। আচ্ছা, কিডন্যাপিংয়ের কথা, মনুষ্যহরণ, আমরা কিডন্যাপের কথা যদি যাই, কিডন্যাপিংয়ে আছে মনুষ্যহরণের কথা, মানে মনুষ্যহরণ 2 প্রকার, এটা হচ্ছে আইনানুগ অভিভাবক থেকে মনুষ্যহরণ, এটা হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে তার সম্মতি ছাড়াই তার পক্ষে। আচ্ছা, প্রথমে বললাম কিডন্যাপিং মানে হচ্ছে মনুষ্যহরণ, এবং কিডন্যাপিং 2 ধরনের, একটা হচ্ছে আইনগত অভিভাবক, ঠিক আছে, লফুল গার্ডিয়ান, আর এটা হচ্ছে মানে বাংলাদেশ হতে মনুষ্যহরণ, ঠিক আছে, কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ। আচ্ছা, 2 প্রকার। কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ যেটা 360 দেওয়া আছে, এটা হচ্ছে তোমার যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সম্মতি ছাড়াই বাংলাদেশ সম্মতি ছাড়াই অথবা তার পক্ষে সম্মতি দানের ক্ষমতা সম্পন্ন অপর কোনো সম্মতি ছাড়াই বাংলাদেশের সীমানার বাইরে পাঠিয়ে দেয় বা নিয়ে যায়, তবে উক্ত ব্যক্তি তাকে বাংলাদেশে অপহরণ করছে, বাংলাদেশের বাইরে নিয়ে যাচ্ছে। আর লফুল গার্ডিয়ানদের কিডন্যাপিং হচ্ছে তোমার আইনানুগ অভিভাবকের নিকট হতে 14 বছরের কম বয়সী ছেলে বা 16 বছরের কম বয়সী মেয়েকে বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিকে, আনসাউন্ড মাইন্ডকে অপহরণ করলে আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণ হবে, ঠিক আছে। আচ্ছা,
মনুষ্যহরণ হবে, এই দুটো পাবে মনুষ্যহরণ। আচ্ছা, অ্যাবডাকশনটা কীরকম? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে গমন করার জন্য জোরপূর্বক মানে ফোর্সফুলি, হ্যাঁ, বাধ্য করে এবং কোনো প্রতারণামূলক উপায়ে ডিসাইডফুল মিনিংসে, ঠিক আছে, প্রলুব্ধ করে, তবে উক্ত ব্যক্তি অনুরূপ ব্যক্তিকে অপহরণ করেছে বলে গণ্য হবে, ঠিক আছে। অপহরণের ব্যাপারটা হচ্ছে অ্যাবডাকশন। কিডন্যাপিং হচ্ছে দুই প্রকার হয়, অপহরণটা হচ্ছে আলাদা জিনিস। অপহরণটা হয় হচ্ছে তোমার কোনো ব্যক্তিকে তোমার জোরপূর্বক মানে ফোর্সফুলি প্রতারণামূলকভাবে নেওয়া হবে। কিডন্যাপিংয়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে কিডন্যাপিং মূলত দুই প্রকার। বাংলাদেশ থেকে কিডন্যাপিং, অর্থাৎ বাংলাদেশ থেকে মানুষকে যদি নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে গিয়া পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে মানে বাংলাদেশের বাইরে যাওয়া হয়, সেটা হচ্ছে গিয়া কিডন্যাপিং এক। নাম্বার দুই হচ্ছে কিডন্যাপিং হচ্ছে আইনানুগ অভিভাবক হতে 15-14 বছরের ছেলে, 15-16 বছরের মেয়ে এবং ইনসেন্ট পার্সনকে যদি নেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে একটা কিডন্যাপিং, অর্থাৎ আর প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তিকে যদি নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে কিডন্যাপিং হবে, সেটা কিন্তু কী হবে, অ্যাবডাকশন হবে, ঠিক আছে। মানে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তিকে এই ফোর্স এবং প্রলুব্ধ করে যদি নেওয়া হয় সেটা হচ্ছে অ্যাবডাকশন। ওই কিডন্যাপিংয়েও হচ্ছে ফোর্স এবং ইয়ে থাকে, কিন্তু সেটা প্রাপ্তবয়স্ক না আর কি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, খুন করার উদ্দেশ্যে মানুষ হরণ বা অপহরণ হচ্ছে 364, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। 364 হচ্ছে 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে মনুষ্য হরণ বা অপহরণ করা হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা 7 বছরের কম হবে না এবং অর্থদণ্ড দেওয়া হবে, ঠিক আছে। যদি 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে মনুষ্য হরণ, কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং করা হয়ে থাকে বা অপহরণ করা হয়ে থাকে, আচ্ছা, আর খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ সেক্ষেত্রে যাবজ্জীবন 10 বছর পর্যন্ত হয়ে থাকে, আচ্ছা, বা সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, ঠিক আছে, সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হয়ে থাকে। আচ্ছা, কোনো ব্যক্তিকে গোপনে ও অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ করা হলে 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। কোনো নারীকে বিবাহ ইত্যাদি প্রলুব্ধ করার জন্য মনুষ্যহরণ বা অপহরণ করা হলে 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। অপ্রাপ্তবয়স্ক বালিকা সংগ্রহ 366 বিদেশ থেকে 21 বছরের কম বয়সে বালিকা আমদানি। 360 কোনো ব্যক্তি গুরুতর আঘাত বা দাসবৃত্তি গ্রহণ করানোর উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড হয়। বেআইনি শ্রমে বাধ্য করলে হলে 1 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড 374, ঠিক আছে। আচ্ছা, আর আগে যে তিনটা পড়লাম 366, 66 খ, 367 সবগুলো 10 বছরের কারাদণ্ড। নারীকে বিবাহ 366 অপ্রাপ্তবয়স্ক বালিকা সংগ্রহ, 366 বিদেশ থেকে 21 বছরের কম বয়সে বালিকা আমদানি, 367 হচ্ছে কোনো ব্যক্তি গুরুতর আঘাত দাসবৃত্তি গ্রহণ করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ। আচ্ছা, রেপ, আচ্ছা, রেপ এবং নারী দর্শনের শাস্তি এবং আনন্যাচারাল লাস্ট, এই তিনটা জিনিস করলে হয়ে যাবে। রেপের ব্যাপারটা হচ্ছে এরকম যে ম্যান ইজ সেড টু কমিট রেপ হু অ্যাকসেপ্ট ইজ দ্য কেস হিয়ার ইন আফটার অ্যাকসেপ্টেড হ্যাজ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ দ্য ওইমেন আন্ডার সার্কমস্টেন্সেস ফলিং আন্ডার এনি অফ দ্য 5 ফলোয়িং ডিসক্রিপশন। এক হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে হবে রেপটা, 5টা কারণ আছে রেপে। তার সম্মতি ছাড়া উইথাউট কনসেন্ট, তারপর মৃত্যু জখমের ভয় প্রদর্শন, ঠিক আছে। একটা হচ্ছে পুটিং হার ইন ফিয়ার অফ ডেথ ওর হার্ট, ঠিক আছে। আচ্ছা, এবং যদি সরল বিশ্বাসে কাউকে বিশ্বাস করে যে তার স্বামী হচ্ছে সে প্রতারণা করে, সেক্ষেত্রে হচ্ছে সেটা রেপ। এবং উইথাউট কনসেন্ট, আন্ডার 14 ইয়ার্স হলে 14 বছরের কম মেয়ে, তা উইথাউট কনসেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি নারী দর্শন শাস্তি হচ্ছে তোমার নারী দর্শন শাস্তি হচ্ছে স্ত্রীর বয়স যদি 12 বছরের কম হয় আচ্ছা, এই যে শেষেরটা বললাম 14 বছরের কম, ঠিক আছে, উইথাউট কনসেন্ট হোয়েন শি ইজ আন্ডার 14 ইয়ার্স অফ এজ, 14 বছরের কম। আচ্ছা, এখানে 5টা এলিমেন্ট কী কী? তার ইচ্ছার বিরুদ্ধে, তার সম্মতি ছাড়া, মৃত্যু রকমের ভয় দেখায়া, সে যত বিশ্বাস করে যে সে তার স্বামী, সে কিন্তু আসলে সে তার স্বামী ছিল না, তাকে হচ্ছে প্রলুব্ধ করে আর কি। আর একটা হচ্ছে 14 বছরের কম মেয়ে, সে সম্মতি ছাড়া যেভাবে হচ্ছে তার সঙ্গে হচ্ছে ইন্টারকোর্স করুক, সেটা হচ্ছে তোমার। আচ্ছা, এই 5টা বিষয়, 5টা বিষয়ের সঙ্গে আচ্ছা 76 বলতেছে নারী দর্শন শাস্তিটা কীরকম হবে। শাস্তিটা হচ্ছে তোমার যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত হবে যদি না দোষিত স্ত্রী তার নিজের স্ত্রী হয় বা 12 বছরের কম বয়স্কা না হয়। এই দুইটা কন্ডিশন দিয়েছে, নিজের স্ত্রী না হলে 12 বছরের কম বয়স্ক হলে। এখন যদি স্ত্রী বয়স 12 বছরের কম হয় তাহলে যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, আর অন্য ক্ষেত্রে যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, ঠিক আছে, বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, ঠিক আছে, হচ্ছে অন্য ক্ষেত্রে। আচ্ছা, আর দর্শিত যদি স্ত্রীর সাথে যৌনসঙ্গম স্ত্রীর বয়স 12 বছরের কম না হয় 2 বছর পর্যন্ত সশ্রম। আচ্ছা, 12 বছরের বেশি হলে, 12 বছর যদি বেশি হয় অন্য ক্ষেত্রে, আচ্ছা,
মানে স্ত্রীর বয়সটা যদি 12 বছরের কম হয় তাহলে কিন্তু 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড হবে। আর দর্শন শাস্তি কিন্তু আছে যাবজ্জীবন। তার মানে কি 12 বছরের কম সে যদি আবার তার স্ত্রী হয় সেখানে যাবজ্জীবনের কোনো বিধান নাই। আচ্ছা, আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু সরি যাবজ্জীবনের বিধান আছে এখানে। যাবজ্জীবন 10 বছর সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং হচ্ছে অর্থদণ্ড আছে যদি 12 বছরের কম হয় স্ত্রীর বয়সটা। অন্য ক্ষেত্রে মানে অন্য কোনো মেয়ের সঙ্গে যদি এরকম হয় সেই ক্ষেত্রে সেম পানিশমেন্ট। কিন্তু 12 বছরের বেশি হয়, 14 বছরের কম হয় স্ত্রীর বয়সটা, সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং উভয়দণ্ড হতে পারে। ঠিক আছে, আচ্ছা 12 বছর এইটা। আর অস্বাভাবিক আনন্যাচারাল লাস্টের কথা কি বলা আছে, এটা বলা আছে যে ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ নারী বা পশুর সঙ্গে ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ নারী বা পশুর সঙ্গে প্রকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করে তাহলে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড, মানে কি যাবজ্জীবন কারাদণ্ড 10 বছরের পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত হবে এবং অর্থদণ্ড। ঠিক আছে, এই কথা হচ্ছে বলা আছে 377-এ। আচ্ছা শেষ।